নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? স্বপ্নডানাতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি দারুণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। যা গরম পড়েছে, এই গরম ওয়েদারে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা খেতে বেশ পছন্দ করবে। তবে বাড়ির বাচ্চারা প্রায়শই বায়না করে থাকে, তাই বাচ্চাদেরকে এইভাবে স্বাস্থ্যকর আইসক্রিম বানিয়ে দিন বাড়িতেই। রেসিপিটা কন্টিনিউ একবার দেখে নিন। দেখুন, প্রথমে আমি কড়াইতে 500 গ্রামের মতো দুধ দিয়েছি। এবার দুধটা একটু ফুটে উঠলেই বাটিতে করে কমিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল স্পুনের মতো। ওটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার বাকি দুধটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে বেশ ঘন করে নিয়েছি। দেখুন, এইভাবে ঘন করে নিয়েছি। এবার কড়াইটা নামিয়ে রেখে দেব। অন্য একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো চিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউ চিনিটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব। চিনিটা বেশ হালকা হালকা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এর ফলে এর কালারটা যেমন সুন্দর হবে আর এটা সুন্দর করে মেল্ট হয়ে যাবে। কালো হয়ে যেন না হয়, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। দেখুন, এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর এর কালারটা দেখুন দারুণ এসেছে। এবার দেখুন, ওই নামিয়ে রাখা দুধটাকে অল্প অল্প করে এই চিনির সিরামের ওপর দিয়ে দিচ্ছি। একসাথে পুরো দুধটা দিলাম না, এতে কিন্তু সুন্দর করে মিশবে না আর মেশাতেও বেশ টাইম লাগবে। প্রথমে অল্প একটু দিয়ে ভালো করে ওই ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি। আর তারপর দেখুন, বাকি যে দুধটা থাকলো ওটা পুরোটাই এর সাথে ঢেলে দেব। এইভাবে কিন্তু সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাড়িতে প্রায়শই বাচ্চাদেরকে আইসক্রিম বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত হবে। দেখুন, ক্যারামেলটা দুধের সাথে বেশ সুন্দর মিশে গিয়ে একটা দারুণ কালার এসেছে। এবার ওটাকে ফুটিয়ে নেব। এবার ওই আগে থেকে নামিয়ে রাখা দুধটা ঠান্ডা হয়ে গেছে, ওর সাথে 1 টিস্পুন মতো অ্যারারুট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিলাম। আর দিয়েছি কয়েকটা কাজু বাদামকে ছোট ছোট করে কেটে। এতে কিন্তু টেস্টটা দারুণ হবে। আবারও একটু ফুটিয়ে নিয়ে বেশ একটু ঘন করে নিলাম। এবার ওই দুধের মিশ্রণটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে ভালো করে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন, নিয়েছি আমি কফি কাপ। আপনারা চাইলে যে কোনো পাত্রেই করে নিতে পারেন বা আইসক্রিম মোল্ড থাকলে তাতেও করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, প্রত্যেকটা কাপে সমপরিমাণে ওই দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। আমার এখানে 6টি কাপ লেগেছে। আপনারা এই মিশ্রণটা কম বেশি করে নিতে পারেন। এবার দেখুন, এই ফয়েল পেপার দিয়ে ওপর থেকে ভালো করে মুড়ে দিচ্ছি। সবগুলোকে এইভাবে ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ওপর থেকে সামান্য একটু করে কেটে দিচ্ছি, যাতে করে এই আইসক্রিমের কাঠিটা দিতে সুবিধে হয়। আশা করছি এই ধরনের রেসিপি আপনারা এই গরমে অবশ্যই বানিয়ে বাড়িতে খাচ্ছেন। তবে আমি কিভাবে বানালাম সেটা একবার শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এটা বানানো যেমন সহজ তেমন খুব অল্প উপকরণেও হয়ে যায়। এবার দেখুন, ওভারনাইট এটা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর খুলে দেখাচ্ছি। ওপরের ফয়েল পেপারটা খুলে নিলাম। এবার দেখুন, হাত দিয়ে হালকা করে এইভাবে একটু প্রেস করে দিলেই কিন্তু সুন্দরভাবে এটা বেরিয়ে আসবে। দেখুন, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর বাচ্চাদেরকে এইভাবে সহজেই কিন্তু বাড়িতে সুস্বাদু এভাবে আইসক্রিম বানিয়ে দিতে পারেন। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে।
আশা করছি সবাই এইভাবেই বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।